Assalamu alaikum. This is Muhammad Akhtarullah, student ID 171351989. And today I will talk about relation এবং সেটের রিলেশন নিয়ে কথা বলবো আজকে। সেট হচ্ছে দুটি আলাদা সেটের মধ্যে রিলেশন হয়। একটি সেটের অনেকগুলো এলিমেন্ট থাকে, যেমন এখানে এক্স সেটের মধ্যে আছে পি কিউ আর এস এলিমেন্ট, ওয়াই সেটের মধ্যে আছে 1 2 3 4 এবং এই এলিমেন্টগুলোর মধ্যে যখন কোনো রিলেশন হয়, মানে কোনো এই একটা এলিমেন্টের সাথে অপর এলিমেন্ট যদি কানেক্টেড থাকে তাকে বলি আমরা রিলেটেড। সেটের উপাদানগুলোকে পি কিউ আর এস এভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে দিয়ে লেখা হয়। যদি আমরা বলি এই সেটের পি উপাদানের সাথে এই সেটের ওয়ান উপাদান কানেক্টেড আছে, জিনিসটাকে এইভাবে লিখতে পারি পি কমা ওয়ান, এবং এই রিলেশনগুলোকে পাশাপাশি লিখলাম। কোন রিলেশনগুলো অনেক ধরনের হতে পারে, তার প্রকারভেদ রয়েছে। যেমন যদি প্রথমটা নিয়ে কথা বলি, তা হচ্ছে যে রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্স বলতে আয়নার সামনে দাঁড়ালে আমাদের যে প্রতিফলন দেখা যায়, তেমনি যদি কোনো উপাদানের প্রতিফলন একই সেটের মধ্যে দেখা যায় তখন তাকে রিফ্লেক্সিভ রিলেশন বলে। এই উদাহরণের মধ্যে যেমন ওয়ানের প্রতিফলন 1 এখানে দেখা যাচ্ছে, 2 এর প্রতিফলন দেখা যাচ্ছে 3 4, সুতরাং এটাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারি। কিন্তু এখানে সবগুলো উপাদানের রিফ্লেক্স দেখা যাচ্ছে না কিন্তু, সুতরাং এটা রিফ্লেক্সিভ রিলেশন নয়। এটা গেল রিফ্লেক্সিভ। এরপরে আছে ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন বলবো a relation r on set a is called transitive if either a, r a, b যদি রিলেটেড হয় এবং b, c যদি রিলেটেড হয়। জিনিসটা এইভাবে, যদি p এবং 1 নামক একটা রিলেশন আছে এবং 1 এবং 2 নামক একটা রিলেশন আছে, যদি p এবং 2 এর মধ্যে রিলেশন থাকে তাহলে শুধুমাত্র ওই জিনিসটা ট্রানজিটিভ হবে। দ্বিতীয় উদাহরণে যেমন q3 আছে 3r আছে, সুতরাং q ও r যদি থাকে, যেমন এখানে q আর r আছে, সুতরাং এই রিলেশনটা আমার ট্রানজিটিভ। যদি কোনো একটু উপাদানেরও যদি না থাকে, যেমন p1 আছে 1 2 আছে, সুতরাং p2 থাকার কথা এখানে, কিন্তু p2 নাই, সুতরাং এটি ট্রানজিটিভ হবে না। এরপরে যেটি আছে সেটি হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক হইতেছে যদি 1 2 থাকে আমার, তাহলে 1 2 এর বিপরীতটা 2 1 ও থাকতে হবে। যেমন যদি এই উদাহরণে দেখি, এখানে 1 1 1 2 1 4 2 1 আছে, আরো অনেকগুলো আছে। 1 2 এর কথা যদি বলো, 1 2 এর বিপরীত 2 1, 2 1 আমার এই সেটে উপস্থিত আছে। 1 4 এর বিপরীত 4 1, 4 1 ও আমার এই সেটের মধ্যে উপস্থিত আছে। বাকিগুলা কিন্তু বলতে গেলে রিফ্লেক্সিভ রিলেশন বলা যায়। তাহলে আমার এটা সিমেট্রিক এবং সাথে সাথে রিফ্লেক্সিভ রিলেশন। দ্বিতীয়টাতে কিন্তু সবগুলা উপাদানের সিমেট্রিক নাই, যেমন 1 2 এর জন্য 2 1 আছে, কিন্তু 1 4 এর জন্য 4 1 উপস্থিত নাই, সুতরাং এটা সিমেট্রিক না। এরপরে আছে অ্যান্টি সিমেট্রিক রিলেশন। এই রিলেশনে কোনো উপাদান, যেমন 1 2 এর জন্য 2 1 উপস্থিত নেই, কোনো উপাদানের জন্যই নেই, সুতরাং এটা আমার অ্যান্টি সিমেট্রিক রিলেশন। থ্যাংক ইউ অল।